নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি করব যেটা এই শীতকালের জন্য খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আর যার উপকরণগুলো খুব সহজেই আমাদের বাড়িতে থাকে, খুব সহজেই পাওয়া যায়। এটার মেন উপকরণ হচ্ছে আমলকি, যেটা আমাদের হেলথের জন্য খুবই উপকারী। তো এরকম তাজা আমলকি এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। প্রথমে আমলকিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে এরকম অনেক ছিদ্রওয়ালা একটা থালাতে এগুলোকে ভাপে সিদ্ধ হতে দিয়েছি। এটা কুকারে অনেকে সিদ্ধ করে, তাতে আমলকি সিদ্ধ করা জলটা ফেলে দিতে হয়, তাতে গুণাগুণ চলে যায়। এবারে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো ঠান্ডা হতে দেবো। ততক্ষণ খেজুরকে জলে ধুয়ে তার গরম জলে ভিজিয়ে রেখেছি একটা বাটির মধ্যে। এবার আমলকিগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এরকমভাবে সব ছাড়িয়ে নেব, খুব সহজেই ছাড়ানো যাবে তখন সিদ্ধ হয়ে গেলে। এরকমভাবে সব আমলকি আমি ছাড়িয়ে নেব। এবার আমলকিগুলোকে পেস্ট করে নেব। আমি দুবারে পেস্ট করেছি এবং এটা পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। খুব মসৃণ একটা মিশ্রণ তৈরি করতে হবে আমাদের। যেমন একবার হয়ে গেছে, এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব, তারপর আর একবার ঘুরিয়ে নেব। পরিমাণটা যেহেতু অনেকটা বেশি ছিল, এখানে প্রায় আমি 1 কিলোর মতো আমলকি নিয়েছি। এবার মিশ্রণটা এক জায়গায় একটা বড় জায়গাতে নিয়ে নিয়েছি। এবার কিছু তুলসী পাতা, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সর্দি কাশির জন্য তো খুবই উপকারী। তো তুলসী পাতাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার যে খেজুরগুলো নিয়েছিলাম, গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর, গরম জল বলতে একদম ফুটন্ত নয়, হালকা গরম জলে ভিজিয়েছিলাম, সেইগুলো আটিটাকে বের করে নিয়েছি। এবার সেই খেজুর, তুলসীর পাতা, কুচানো আদা আর ওই খেজুর ভিজানো জলটা দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই গরম মশলাগুলো আমি নিয়ে নিয়েছি, যেখানে আমি বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, তেজপাতা, লবঙ্গ, তারপর এদিকে নিয়েছি মৌরি, জোয়ান, জিরে, সব শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি। এবার ঠান্ডা হতে দিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেলে একটা গুঁড়ো পাউডার তৈরি করে নেব। এবার কড়াইয়ে একটা খুব সামান্য একটু জল নিয়ে তাতে আখের গুড় দিয়ে দিয়েছি। এটাতে আমি একদমই চিনি ব্যবহার করব না, যেহেতু আমি এটা সব কিছু হেলদি করছি, তার জন্য আমি এখানে সম্পূর্ণটাই হেলদি রাখার চেষ্টা করব। তো গুড়টা প্রথমে জলে দিয়েছি। গুড়টা একটু নরম হয়ে গেলে, যদি টাইট থাকে, একটু নরম হয়ে যাওয়ার পরই আমি যে আমলকির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নেব। গ্যাসটা সব সময় এই রেসিপিটা করার সময় সব সময় একদম লো ফ্লেমে থাকবে। এদিকে গরম মশলার পাউডারটা আমি তৈরি করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার এই গুড়ের সাথে আমলকির মিশ্রণটা ভালো করে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর, কিছুক্ষণ বলতে 3-4 মিনিট ফোটার পর, আমি যে তুলসী পাতা আর আদা আর খেজুরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব অল্প আঁচে হতে দেব। এটা হতে একটু সময় বেশি লাগে, কারণ এটাকে খুব অল্প আঁচে ধৈর্য নিয়ে করতে হবে, যাতে ধরে গেলে হবে না। খুব বেশি আঁচ দিয়ে তাড়াতাড়ি করব বললেও এটা হবে না। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। সবগুলোই এই শীতকালে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। যেমন সর্দি কাশি থেকে এটা উপশম করার জন্যই তো আমরা চ্যবনপ্রাশটা খাই। তো এইগুলো সবই আমাদের শরীরের জন্য খুবই কাজে লাগবে। এবার এটাকে ফুটতে দেব। এটা যখন এরকমভাবে ফুটবে তখন খুব ছিটকায়, মানে গায়ে লেগে যেতে পারে। তো এরকমভাবে একটা ঢাকা ব্যবহার করতে পারেন নাড়ার সময়। এবার এটাকে প্রায় 10-15 মিনিট ফুটতে দেওয়ার পর
গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, যে গুঁড়ো পাউডারটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু বরাবরই লো ফ্লেমে থাকবে। এটাকে আবার হতে দেব যতক্ষণ না এর যে নরম ভাবটা, যে জলো জলো একটা ভাব, সেইটা যতক্ষণ না চলে যায়, যে একটা টাইট মিশ্রণ তৈরি হয়, ততক্ষণ এটাকে আমাকে গ্যাসের মধ্যে রান্নাটা করতে হবে এবং কিছুক্ষণ পরপরই নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। আবার বেশ কিছুক্ষণ রান্না করতে হবে এটা। এবার প্রায় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি অবশ্যই কাচের জারের মধ্যে ভরবো। এটা আমি একটা মধুর জার, ডাবরের যে মধুর কাচের বোতল, ওর মধ্যে আমি এটাকে ভরে নিয়েছি। আর বাদ বাকিটা আমি অন্য একটা কাচের বোতলে ভরে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন ঠান্ডা হয়ে যাওয়ার পর মধু মেশাবো, তাহলে মেশাতে পারেন, তবে অবশ্যই ঘিটা দেবেন না, কারণ ঘি আর মধু একসাথে খেতে নেই। ওই জন্য আমি মধুটার শেষে মেশাইনি, কারণ আমি ঘিটা দিয়েছি।